ওসিলা ছাড়া এক বিন্দু চলা সম্ভব না, এবং ওসিলা ব্যতীত ডাইরেক্ট আল্লাহ পাকের কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করেন না। কারণ কোরআনে আল্লাহ পাক আয়াত নাজিল করে এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কবুল হবে না। কারণ আমাদের এই নাপাক জবান আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা আছে নাকি, তাকাত আছে নাকি? এর জন্যই মাধ্যম, এবং প্রত্যেকটা মুহূর্তই ওসিলা। এবং আমাদের যে দৈনন্দিন জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপই ওসিলা। ওসিলা না? ওসিলা ছাড়া আপনি পৃথিবীতে আসেন নাই, আপনি এসেছেন আপনার বাবা ও মায়ের ওসিলাই। আল্লাহ কিন্তু ডাইরেক্ট পাঠাননি আপনাকে, কি কিন্তু আল্লাহ পারতেন। আদম আলাইহিস সালামকে যেমন ডাইরেক্ট পৃথিবীতে পাঠিয়েছিলেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাদের সব, একটা আদম কেন সব মানুষকে একসাথে পাঠিয়ে দিলেন। আল্লাহ পারতেন কি কিছু মানুষ ইন্তেকাল হলো, আবার কিছু মানুষ নাজিল হয়ে গেল, আল্লাহর ক্ষমতা ছিল। কিন্তু আদম আলাইহিস সালামও সরাসরি হন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করলেন খাকা দিয়ে, মাটি দিয়ে, যেই আত্মা আদম আলাইহিস সালামের আত্মা দেওয়া হচ্ছে, আত্মা বেরিয়ে পালিয়ে আসছে। কি হচ্ছে আত্মা? বলে কি ব্যাপার না, তো দেহর ভিতরটা অন্ধকার, ভিতরে থাকতে পারছি না। তখন আল্লাহ পাক হুকুম করলেন ফেরেশতাদিগকে যে আমার হাবিবের নূরে মুহাম্মাদিকে দিয়ে দাও। যখনই নূরে মুহাম্মাদি দিয়ে দেওয়া হলো, বডি আলোকিত হলো, এবার রূহ দেওয়া হলো, রূহ থেকে গেল। আর যেই রূহ ভিতরে প্রবেশ করলো, আদম আলাইহিস সালাম চোখ খুললেন। তা আদম হলেন ওসিলায়ে নূরে মুহাম্মাদির ওসিলায় না, ওটাও ওসিলা। আচ্ছা, আমরা জন্মগ্রহণ করলাম, দুনিয়া এলাম কার ওসিলায়? বাবা মায়ের ওসিলায়। আমরা বাংলাদেশি, ইন্ডিয়ান, বাঙালি, পশ্চিম বাংলার লোক। এখন ওই বাচ্চাটা জন্মগ্রহণ করে কথা বলতে পারে? হ্যাঁ, মা বলে, আব্বা বলে, কিছুই বলে না, শুধু কাঁদে না। এবারে মা ছেলের সাথে কথা বলে না? ছেলে কথা বলতে পারে না, কিন্তু মা ছেলের সাথে কি ভাষায় কথা বলে? ইংরেজিতে না আরবিতে না বাংলায়? বাংলায়। এই যে মা ছেলের সাথে কথা বলছে, ছেলে শুনতেছে। এই শুনতে 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 মার কাছ থেকে মা ডাকটা শিখে। তখন ছেলে প্রথম কথা বলে মা, তারপরে আব্বা, তারপর দাদা, তারপর দাদি, নাকি? আচ্ছা, ইংল্যান্ডের লোকরা দাদা বলে নাকি? হ্যাঁ, আব্বা বলে, কি বলে? কেন এখানকার বাচ্চা আব্বা বলে, ওখানকার বাচ্চা ইংরেজি বলে কেন? কেন? মাটা ইংরেজি, মা কি ইংরেজি, তো মা ইংরেজিতে বলে। তখন ও শিখে মাদার, ফাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডসন। ও আবার বাংলা বলতে পারে না, কি তাই না? আবার আরবের বাচ্চা, ওকে ইংরেজি বলে, কি বলে? মা। উম্মি, এ আমার মা। আবুন মানে পিতা, এরকম। জাদ্দুন মানে দাদা, জাদ্দা দাদি, এসব বলে। আমরা কেতাবে পড়েও এই শব্দগুলো শিখতে অনেক টাইম লাগে। আর ওখানে 9 মাসের বাচ্চা কথা বলে, জাদ্দা বলে, জাদ বলে, আব বলে, আব্বা বলে না, আরবিতে বলে। এই যে শিখছে, আমাদের এখানে বাঙালি বাংলা শিখছে, কার কাছ থেকে শিখতেছে? মা, বাবা, দাদা, দাদি। তো এই যে প্রথম জন্মগ্রহণ করলো পৃথিবীতে, বাবা মার ওসিলায়। কথা বলা শিখলো মা, বাপ, দাদা, দাদির ওসিলায়। ভাই, আল্লাহ পাক শিক্ষা দিয়ে পাঠাতে পারতেন না? আপনি যে কবরে যাবেন, আপনাকে কি বাংলায় প্রশ্ন করা হবে? আপনি কি বাঙালি? তো আপনাকে কি জিজ্ঞাসা করা হবে তোমার রব কে? না, আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুক, আরবিতে শোনানো হবে। আপনি আরবি জানেন? জানেন না। কিন্তু যেন ইমানদার হন, কবরে গিয়ে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে, আপনি বুঝে যাবেন, এবং সঙ্গে সঙ্গে আপনি আরবিতে উত্তর দিবেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আপনি আরবিতেই বলবেন। কবরে কে শিখালো? কবরে কেউ শিখায়নি, আল্লাহ পাকের তরফ থেকে নিজেই শিখে নিয়েছেন, মানে আল্লাহ ডাইরেক্ট শিখিয়েছেন। তবে আল্লাহ ইচ্ছা করলে, আমি এই জন্য কথাটি বলতেছি যে ডাইরেক্ট পশ্চিম বাংলা, ভারতের লোক, বাংলাদেশের লোককে ডাইরেক্ট বাংলা ভাষা শিখিয়েই পৃথিবীতে পাঠাতে পারতেন।
বাচ্চা জন্মগ্রহণ করে যেই মার করে এলো মা মা করতে লাগলো, পারতেন না আল্লাহ? আল্লাহর ক্ষমতা ছিল কি ছিল না ভাই বলে? পারতেন, কিন্তু আল্লাহ ডাইরেক্ট শিক্ষা দেন নাই, বলে যাও পৃথিবীতে বাবা মার ওসিলায় কথা বলা শিখো, বাপ মা দাদা দাদি নানা নানির ওসিলায়। আল্লাহ শিখাচ্ছেন না। আর একটু বড় হলেন তখন এবারে আপনার আব্বা একটা টিচার দিল, বলে কে শিখাও। পশ্চিম বাংলা এবং বাংলাদেশের লোকরা প্রথমে শেখায় অ আ হ্রস্বই দীর্ঘই, না? ইংলিশ মিডিয়াম হলে এ বি সি ডি ইত্যাদি। এই করতে করতে ইংরেজি আরবি বাংলা, তারপর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ভাই এ তো ইলম, এগুলো কি ইলম না? ইলমের মালিক কে? আল্লাহ তো ইলম দিয়ে পাঠাতে পারতেন, কিন্তু সরাসরি আল্লাহ শিক্ষা দিতেছেন না। আপনি আজকে ডাক্তার হয়েছেন একজন শিক্ষকের ওসিলায়, ইঞ্জিনিয়ার হয়েছেন শিক্ষকের ওসিলায়। ওয়া আ ক খ এ বি সি ডি আলিফ বা তা সা 1 2 3 4 1 2 3 4 a প্লাস বি হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ac প্লাস বি স্কয়ার, এই যত ফর্মুলা যা কিছু শিখেছেন কে শিখিয়েছে? আল্লাহ ইলম দিয়েছেন, কিন্তু ওসিলা মানুষ না, শিক্ষক টিচার। তাহলে আপনি শিক্ষা গ্রহণ করতেছেন, ইলম অর্জন করতেছেন, এটাও টিচারের ওসিলায়। দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপই ওসিলা। শুধু যখন আল্লাহকে পাওয়ার জন্য যখন ইবাদত করার পদ্ধতি শিখবো তখন ওসিলা নাই। হ্যাঁ, সব সময়। আচ্ছা আপনি শিক্ষিত হয়ে গেলেন, সব হয়ে গেল, এখন পরীক্ষা দিচ্ছেন, পাসও করছেন, চাকরি হচ্ছে না, রিটেনে পাস, ভাইভাতে পাস, তখন আপনি গেলেন কাজী কেরামত সাহেবের কাছে, কি এরাদত সাহেবের কাছে। উনিও তো খুব বড় পোস্টে রয়েছেন, না? ভাই আমি তো শিক্ষিত লোক, পরীক্ষা দিচ্ছি, আমার চাকরি হচ্ছে না, কিন্তু আমি ভালোই পরীক্ষা দিচ্ছি, ভাইভাও দিচ্ছি। আচ্ছা তোমার নাম ঠিকানাটা দাও। দেখা যাচ্ছে প্যানেল লিস্টের নাম চলে এসেছে। কোথায় চলে আসলো? এত পরীক্ষা দিয়ে আপনার আসলো না, যেই ধরলেন ওয়াসিলা হয়ে গেল চাকরি, প্যানেল লিস্টের নাম চলে এলো। হ্যাঁ, তখন ওসিলা ধরা জায়েজ না? তখন জায়েজ। আচ্ছা তারপরে অসুখ হলো, তা আপনি তখন ওসিলা ধরতেছেন কেন? রোগ কে দেয়? ভালো করে কে? আল্লাহ ভালো করবে, ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার? ঠিক। প্রথমে তো শিরক করতেছেন আপনি। আপনার ঠান্ডা লেগেছে, মাথা ধরেছে, ক্যান্সার হয়েছে, পেটে ব্যথা, হার্টের অসুখ হয়েছে, ফুসফুসের অসুখ হয়েছে, অসুখ দিয়েছেন আল্লাহ, ভালো করবে কে? ডাক্তারের ক্ষমতা আছে? ভালো করবে শেফা দেনেওয়ালা আল্লাহর কাছে চান। আপনি এত আল্লাহওয়ালা, তা আল্লাহকে বলেন, ডাইরেক্ট বলেন আল্লাহ আমি তুমি ছাড়া কারো কাছে চাই না, তুমি রোগ দিয়েছো আল্লাহ, তুমি আমাকে ভালো করো। তা আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন কেন? তো প্রথমে শিরক তো আপনি করলেন। আল্লাহ বলতেছেন তোমার ডাক আমি শুনিতেছি না, যাও ডাক্তারের কাছে, ডাক্তারের ওসিলায় আমি শেফা দিব। এখানেও ওসিলা, আমি শেফা দিব, ওসিলা ডাক্তার। ওসিলা কি? আচ্ছা এবার মারা গেলেন, মারা যখন যাবেন তো মৌতের মালিক কে? মৌতের মালিক তা আল্লাহ তো জান কবজ করতে পারে। আল্লাহ জান কবজ করে? আল্লাহ তো করে না। প্রয়োজন হলে করতে পারেন, যেমন খাতুনে তার পাক তাফসীরে রুহুল বায়ান, মালাকুল মাউতকে যখন বললেন যে তুমি যাও খাতুনে জান্নাত পরে জান কবজ করো, বলে আমি ওনাকে মাফ করেন যেতে পারবো না, কারণ জিবরিল ওনার সামনে যেতে পারেন না, কোনো মানুষ ওনার সামনে যায় না, এত পর্দা নসিব, আমি কি করে জান কবজ করি? আল্লাহ বলেন ঠিক আছে, আল্লাহ পাক নিজে ওনার জান কবজ করেছেন। তো আল্লাহ পাক তো জান কবজ করতে পারেন। তো এমন হলো যে আল্লাহ হুকুম দিলেন, আল্লাহর আমর, যখন আল্লাহ কুন বলেছেন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব হয়ে গেছে নাকি? কুন বললেন, ফায়াকুন বললেন, হও, তো হয়ে গেল। আল্লাহ হুকুম করলেন, বেরিয়ে এসো, জান বেরিয়ে চলে আসলো। আল্লাহ পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক ওদের জান কবজ করতেছেন মালাকুল মউতের ওসিলায়। আল্লাহ পাকে ওসিলা নিতে হচ্ছে, আল্লাহ ওসিলা নিচ্ছেন এখানে, বুঝতে পেরেছেন না? আচ্ছা মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পর যেবার আপনি কবরে যাবেন, তাও 4 জনের ওসিলা। কজনের ওসিলা? কাঁধে করে আপনাকে নিয়ে যেতে হবে, নিজে নিজে কবরে যেতে পারবেন না। আবার কবরে নামবেন 2 বা 3 জনের ওসিলাই। মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক মুহূর্ত ওসিলা ছাড়া। যখনই ডাক্তারকে ওসিলা ধরবেন জায়েজ, মাস্টারকে ওসিলা ধরবেন জায়েজ। হ্যাঁ, একজন ডাক্তার কাফিরও হতে পারে, মুশরিক হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে, তাকে ওসিলা ধরা যায়। আর আল্লাহর যিনি বন্ধু, ওলি মানে কি?
वली माने तो वली अल्लाह, ये मुजाफ मुजाफ इलैहि, मुजाफ मुजाफ, वली अल्लाह মানে আল্লাহর বন্ধু। ডাক্তারকে ওসিলা করবেন জায়েজ, মাকে ওসিলা করবেন জায়েজ, বাবাকে ওসিলা করবেন জায়েজ, পাড়া প্রতিবেশীকে ওসিলা করবেন জায়েজ, মাস্টারকে ওসিলা করবেন জায়েজ, টিচারকে ওসিলা করবেন জায়েজ, অসুখ হবে ডাক্তারের ওসিলা নেবেন জায়েজ। আল্লাহর বন্ধুকে যখন ওসিলা করতে যাব না জায়েজ। তখন কি আল্লাহর বন্ধুকে যখনই ওসিলা করতে যাবো তখন তো রাগটা কার উপরে? আল্লাহর বন্ধুর উপরে না আল্লাহর উপরে? বন্ধুটা কার? আমার আপনার। বন্ধুটা কার? তাহলে দেখা যাচ্ছে ওলি আল্লাহকে ওসিলা, সব ওসিলা জায়েজ, সব ওসিলা। যখনই ওলি আল্লাহ ওলিয়ায়ে কেরাম আল্লাহর বন্ধুকে ওসিলা করতেছি তখন নাজায়েজ হয়ে গেল। তো ও বন্ধুটা কার? ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। নিসবত কোন দিকে? আল্লাহর দিকে। তাহলে আসলে ওলিটা যখন আল্লাহর দিকে নিসবত নাই তখন তো সাধারণ মানুষ, উনিও সাধারণ মানুষ। তো সাধারণের ওসিলা তো জায়েজ হয়ে যাচ্ছে, সবাইকে ধরছে। যখনই আল্লাহর দিকে নিসবত হয়ে যাচ্ছে ওলি আল্লাহ, ওলিউল্লাহ, তখনই না জায়েজ। তার মানে বোঝা যাচ্ছে এদের আল্লাহকেই বিশ্বাস নাই। রাগ তাদের আসলে না আল্লাহ ওলির উপরে, না নবীর উপরে, না রাসূলের উপরে, না পীর ও মুর্শিদের উপরে, আসল রাগ এদের আল্লাহর উপরে। এরা আল্লাহকেই মেনে নিতে পারে সব ওসিলা মানে, কিন্তু শুধু আল্লাহর বন্ধুর ওসিলাটাকেই মানে না। বুঝতে পেরেছেন? এখন বলবে এটা ভাই দুনিয়াদারি গেল, এটা জায়েজ। একটা কথা মনে পড়ে গেল এই জন্য এখানে মাঝখানে, এটা আমি আমার পীর ও মুর্শিদের কাছ থেকেও শুনেছিলাম যে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফে বিভিন্ন মাজার অনেক মিসকিনরা থাকে না, এক মিসকিন রাস্তায় বসে মাজার শরীফের ধারে বসে বলছে, ভিক্ষা চাইছে আর কি, যে মুঝে 10 रुपया दे दो বাবা, মুঝে 10 रुपया दे दो বাবা, মুঝে 10 रुपया दे दो। ওখানে এত বড় লম্বা দাড়ি, ভারকুল্লা, চোখ ঢোকা ঢোকা, কপাল চাওড়া, মাথা নেড়া, গোপ করা চাচা। সে দেখতেছে তো শিরক করতেছে। চুপ, শিরক, আল্লাহ সে মাঙ্গো, আল্লাহ সে মাঙ্গো। তো উনি কোনো ভ্রুক্ষেপই করছেন না, সে তার কথার উত্তরও দিচ্ছে না, রাখছেও না, সে শুধু বলছে বাবা মুঝে 10। বাবা মানে কি? মানে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলছে, ওলি আল্লাহর কাছে চাইছে যে বাবা মুঝে 10 रुपया दे दो বাবা, মুঝে 10 रुपया दे दो। तो जाए चुप, बाबा कैसे देंगे? अल्लाह दे, अल्लाह देगा, अल्लाह से मांगो। वो কোনো উত্তর দেয় না, বলে আল্লাহর কাছে চাও, বাবা দিতে পারবে না। তখন ও উত্তর দেয় না, ও শুধু বলে বাবা মুঝে 10 रुपया दे दो। দেখছি তো নাছর বান্দাই তো ছাড়বে না, মুখ বন্ধ করতে হবে। ও তো পকেট থেকে নিজেই 10 টাকার নোট বার করে দিল, যে নে চুপ, আর বলবি না। তখন ও বাবার দিকে, মানে हजरत निजामुद्दीन औलिया रहमतुल्लाह रौजा पाकेर दिके मुख करे बोललो, बाबा तेरा क्या करम है, जो तेरा मुनकर है उनके जरिए से तू मुझे 10 रुपया दे दिया। যে তোমার কি করম, যে তোমাকে মানে না, তোমার যে অস্বীকারী, তার ওসিলা দিয়ে তুমি আমাকে 10 টাকা দিয়ে দিলে। বুঝলেন না? ঘটনাটা ঘটেছে ঠিক এইরকম। তো এখন বলতেছে ধর্মের ক্ষেত্রে জায়েজ নাই, ধর্মেরও ধোয়াটাও চলবে না ওসিলা ছাড়া। প্রত্যেকটা পয়েন্ট দেখুন, আপনি যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ছেন, নামাজ কোন দিকে পড়েন বলুন? কোন দিকে? তাহলে কি সেজদা কাবাকে করেন? কাবা কি আল্লাহ? তো কাবাকে তো সেজদা করি না, কাবাকে সেজদা করলেও তো শিরক। কাবা তো একটা ঘর, নিসবত আল্লাহর দিকে, কিন্তু কাবা তো আল্লাহ না, কাবা আল্লাহ। তো কাবার দিকে কেন করেন? কাবার দিকে আমরা কেন করি? আল্লাহ কি তাহলে অন্যদিকে নাই? আপনার সামনে আল্লাহ নাই, ডান দিকে আল্লাহ নাই, বাঁ দিকে নাই, পিছনে নাই, পূর্বে নাই, পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই, আছে না নাই? সব দিকে তো আল্লাহ আছে। ঈমান আছে না নাই? যদি আপনি মনে করেন যে এইদিকে আল্লাহ আছে, ওইদিকে আল্লাহ খালি, এই মানটাকে খারিজ হয়ে যাবেন আপনি। তা আল্লাহ যখন সব দিকে আছেন, তাহলে যে কোনো দিকে নামাজ পড়লেই তো হবে। আপনি নিয়ত করলেন যে আল্লাহ আমার সামনে দণ্ডায়মান, বা আল্লাহ আমার সামনে, আমি দেখতেছি না, আল্লাহকে দেখা যায় না, তা আমার চোখ দিয়ে আল্লাহকে দেখছি না, কিন্তু আল্লাহ আছে, এই নিয়ত করে আপনি দাঁড়িয়ে গেলেন, ওখানে সাজদা করছেন, উত্তর দিকে মুখ করে নামাজে দাঁড়িয়ে গেলেন, হবে না?
কেন তাহলে ওদিকে কি আল্লাহ নাই? আল্লাহ তো আছে, কিন্তু সাজদা আল্লাহ আছেন, কিন্তু সাজদা হবে না। আল্লাহ বলেছেন তুমি বান্দা আমাকে ডাইরেক্ট সাজদা করার যোগ্যতা রাখো। এই জন্য আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠার পরেই আদম আলাইহিস সালামের দ্বারা বাইতুল মামুর সাত আসমানে রয়েছে, ওটা আসল কাবা, ঠিক তার নিচে কাবা শরীফকে আল্লাহ পাক তৈরি করলেন। এই ঘর কি দিয়ে তৈরি? আপনার বাড়ি যেমন ইট পাথরের, এই বাড়িটা ওই রকমই কি ইট পাথরের। বাড়িটা তৈরি করার পর নিসবত করে দেওয়া হলো আল্লাহর দিকে, মানসুব করা হলো আল্লাহর দিকে। বাড়ি আল্লাহর বাড়ি, বাইতুল্লাহ, বাইতুল আল্লাহর বাড়ি। যে আল্লাহর বাড়ি হলে পাক ও পবিত্র হয়ে গেল। আল্লাহ পাক বললেন আমি আল্লাহর ঘর নির্মাণ করলাম, এখন তুমি বান্দা তোমার এই যোগ্যতা নাই যে তুমি ডাইরেক্ট আমাকে সাজদা করো, এই জন্য আমার ঘর পৃথিবীতে তৈরি করলাম। আমাকেও সাজদা করতে গেলে সাজদা করতে হবে কাবাতুল্লাহর ওসিলায়। কার ওসিলায়? আল্লাহ কেউ সাজদা করতে পারতেছেন না ওসিলা ছাড়া। হ্যাঁ, আপনি ডাইরেক্ট আল্লাহকে সাজদা করেন, কাবার দিকে করতেছেন কেন? কাবাকে ওসিলা করতেছেন কেন? ইলা জাহাতিল কাবাতিশ শরীফা বলছেন। কাবা মসজিদে ইলাই, আল্লাহ মসজিদে লাহু। তো কাবাকে ওসিলা করছেন কেন? যে কোনো দিকে ডাইরেক্ট আল্লাহকে সাজদা করেন, কি হবে? অমূল্য মুসলমান থাকবে। আল্লাহকে সাজদা করতে গেলে ওসিলা ছাড়া সাজদা সম্ভব হচ্ছে? আল্লাহ কাবার ওসিলাই আল্লাহকে সাজদা করতে হবে কাবার। এই জন্য এক আল্লাহকে পেলাম, কার ওসিলাই? আল্লাহ পাক নিজের তাওহীদকে পৃথিবীতে প্রেরণ করার জন্য প্রথম পয়গম্বর সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম। তাকে আদম, এবং আদম আলাইহিস সালামের পর যুগে যুগে এক এক পয়গম্বরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এক এক যুগে এক এক নবী, এবং তাদের মাধ্যমে তাওহীদ প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। কি জন্য? আল্লাহ তাওহীদকে দুনিয়াতে প্রতিষ্ঠিত। তা আল্লাহ তো ডাইরেক্ট প্রেরণ করতে পারতেন। আমরা ঘুমিয়েছিলাম বা জন্মগ্রহণ করলাম, আল্লাহ পাক প্রত্যেকের হৃদয়ে জাগিয়ে দিলেন, আমাদের অনুভূতি চলে আসলো যে আল্লাহ এক। আল্লাহ এটা আল্লাহ পারতেন কি পারতেন না? কিন্তু তথাপি আল্লাহ পাক নিজের একত্ববাদ পৃথিবীতে প্রেরণ করার জন্য পাঠালেন পয়গম্বরদেরকে, এবং পয়গম্বরের ওসিলায় আল্লাহ পাক নিজের একত্ববাদ পৃথিবীতে প্রেরণ করতেছেন। এবং ইহুদিদেরকে আল্লাহ পাক তাওরাত দিলেন মুসা নবীর ওসিলায়, খ্রিস্টানরা ইনজিল পেল ঈসা আলাইহিস সালামের ওসিলায়, কোরআন পেলাম আমরা কিভাবে? সব মোল্লা মৌলবীর বাড়িতে ডাইরেক্ট আসমান থেকে কোরআন এসে গেছে। কি আপনারা ঘুমিয়েছিলেন আর সরাসরি কোরআন এসে আপনাদের সিধায় নাজিল হয়ে গেল? ট্রেন আসছে, সরে যাওয়া ভালো। আপনারা লাইন ছেড়ে ভিতরে চলে আসেন, আপনারা লাইনটা ছেড়ে দিয়ে ভিতরে চলে আসেন, ট্রেন আসছে। দর্শক পড়েন, দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। আল্লাহ পাক ইচ্ছা করলে তো কোরআন ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারতেন, যে আমরা ঘুমিয়ে আছি প্রত্যেক মোল্লা মৌলবীর সিনার কাছে কোরআন হাজির। আল্লাহর ক্ষমতা ছিল কিনা? আল্লাহ পাক নিজের কালামুল্লাহ কিতাবকে পৃথিবীতে পাঠালেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। কার ওসিলায়? নবী পাকের ওসিলায়। এবং আল্লাহ পাক নিজের একত্ববাদকে প্রেরণ করার জন্য নবীদেরকে পৃথিবীতে পাঠালেন নবী পাকের ওসিলায়। আচ্ছা ভাই, আল্লাহ এক আমরা জানলাম কিভাবে? কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে। যে কোরআন পেলাম নবীজির ওসিলায়। কোরআনে আল্লাহ কি বলতেছেন? কুল হুয়াল্লাহু আহাদ। বলে দেন, নবী পাককে বলেছেন বলে দেন আল্লাহ এক। এখানে কুল বলার প্রয়োজন ছিল না, আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বললে তো কমপ্লিট সূরা হয়ে গেল, যে তিনি আল্লাহ এক। আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন যে বান্দা তিনি আল্লাহ এক,
কিন্তু আল্লাহ পাক ডাইরেক্ট বান্দার সাথে কালাম করছেন না, ডাইরেক্ট কথা বলছেন না। কারণ আল্লাহর এটা শান নয় যে আল্লাহ ডাইরেক্ট বান্দার সাথে কথা বলেন। বান্দার এ তাকাত নাই, যোগ্যতা নাই ডাইরেক্ট আল্লাহর সাথে কালাম করেন। তাই আল্লাহ ও বান্দার মাঝে একটি ওসিলা করলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই কোরআনের মধ্যে ওসিলা করলেন কোন শব্দকে? আল্লাহ তার তাওহীদকে পৃথিবীতে পাঠাবার জন্য কোরআনের মধ্যে শব্দ ওসিলা করলেন কোন? বলুন হে নবী, আপনি বলে দেন আল্লাহ নিজের তাওহীদ পাঠাবার জন্য, প্রেরণ করার জন্য নবী পাককে ওসিলা করতেছেন। যে কারণ বান্দা এ তাকাত নাই যে আল্লাহর কালাম শুনে এবং আল্লাহর সাথে কালাম করে, এবং আল্লাহর এটা শান নয় যে আল্লাহ পাক ডাইরেক্ট বান্দার সাথে কালাম করেন। যেখানে আল্লাহ ডাইরেক্ট বান্দার সাথে কালাম করেন না, তার জন্য ওসিলা করেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেখানে বান্দার এত বড় তাকাত কোথায় যে আল্লাহর সাথে ডাইরেক্ট কালাম করে, ওসিলা ছাড়া আল্লাহর সাথে কথা বলে? কি বুঝতে পারছেন না? প্রত্যেক জায়গাতে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন কি? ওসিলা, মাধ্যম। এবং নবীজি এবং নবীজির আহলে বায়ত ছাড়া কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ওসিলা।